হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। এর আগের ক্লাসে আমাদের 416 পেজের লং কোশ্চেন কমপ্লিট হয়েছে। আজকের ক্লাসে আমরা 412 পেজের লং কোশ্চেন সলিউশন করা শুরু করছি। দেখো, 5-এর দাগ থেকে শুরু করছি। 5-এর দাগের একটা বলেছে এখানে কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 400 টাকা ও 410 টাকা। ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। এই টাইপের অনেক অঙ্ক করেছি, কিন্তু এক্সাক্ট এই লেটার দেওয়া 400 আর 400 অ্যামাউন্টটা শুধু অন্য আছে, কিন্তু এই টাইপের অনেক অঙ্ক হয়েছে। ঠিক আছে, তাও এটা করে দিচ্ছি। দেখো, আচ্ছা, ধরি আসল পি টাকা, ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা এবং সুদের হার ইজ ইকুয়াল টু R%। ঠিক আছে, অতএব যেখানে সরল সুদ বলেছে কোন মূলধনের কত দিনের সরল সুদ, কোন মূলধনের 2 বছর, সময় সমান 2 বছর, সময় ইজ ইকুয়াল টু 2 বছর। ঠিক আছে, সময় 2 বছর। তাহলে শর্তানুসারে প্রথম কন্ডিশনটা কি পেয়ে যাচ্ছে? প্রথম কন্ডিশন হয়ে যাচ্ছে যেটা, যে পি ইন্টু আর ইন্টু 2 PRT বাই 100 ইজ ইকুয়াল টু সরল সুদ 400 টাকা বলেছে, বা এইটা কেটে দিলে 50 হয়ে যাচ্ছে। তাহলে পি ইন্টু আর কত হয়ে যাচ্ছে? 4-5 20 আর 1-2-3 শূন্য। ঠিক আছে, বা পি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এই 20,000 বাই আর। তাহলে আবার চক্রবৃদ্ধি সুদ যেহেতু বলা আছে যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা সমূল চক্রবৃদ্ধি 2 বছরের, সেখান থেকে আসল টাকাটা বিয়োগ করলে 410 টাকা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে। ঠিক আছে, এই দুটো থেকে পি যদি কমন নিয়ে নেওয়া হয় আর এটাকে যদি সূত্র ফেলে দেওয়া হয়, a স্কোয়ার প্লাস 2ab মানে 2r বাই 100 প্লাস b স্কোয়ার মানে r স্কোয়ার বাই 10000 মাইনাস 1, এই পিটা কমন নেওয়া হলে -1 হয়ে যাচ্ছে 410। ঠিক আছে, +1 -1 কেটে গেল। পি ইন্টু এই দুটো টার্ম থেকে r বাই 100 কমন যাচ্ছে, সেটাকে কমন নিয়ে নিলে পড়ে থাকছে এখানে 2 প্লাস আর একটা r বাই 100 পড়ে থাকবে, ইজ ইকুয়াল টু 410। ঠিক আছে, বা এখানে যে আরটা আছে পি ইন্টু আর বাই 100, এবার পি এর এই মানটা বসিয়ে দিচ্ছি। পি এর মানটা কত? 20,000 বাই আর ইন্টু আর বাই 100 ইন্টু 2 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 410। ঠিক আছে, আর কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 200 পড়ে আছে এদিকে, বা এটা হয়ে যাচ্ছে যে 2 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 410 বাই 200টা এদিকে গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বা তাহলে আর বাই 100 কত হয়ে যাচ্ছে? আর বাই 100 ইজ ইকুয়াল টু 410 বাই 200 মাইনাস 2। ঠিক আছে, বা আর বাই 100 সমান হয়ে যাচ্ছে 200 লসাগু, এটা 410 মাইনাস 400। ঠিক আছে, বা আর বাই, আর এইটা লসাগুটা কেটে দিয়ে এখানে 2 হয়ে যাচ্ছে, তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে? যেহেতু 200 লসাগু, তাহলে আর সমান হয়ে যাচ্ছে, বা আর ইজ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 410 মাইনাস 410 10 বাই 2, তাহলে আর সমান হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, তাহলে সুদের হার হয়ে যাচ্ছে, অতএব সুদের হার 5%। ঠিক আছে, আর আসল কত? আমরা এখানে সম্পর্কটা লিখেছিলাম, আসল হয়ে যাচ্ছে পি এই 20,000 বাই আর, তার মানে আসল পি ইজ ইকুয়াল টু 20,000 বাই আর এর মান 5, এত টাকা। এটা 4-5 20, 4,000 টাকা হয়ে যাচ্ছে আসল। ঠিক আছে, দেখো আসল 4,000 টাকা, সুদের হার হয়ে যাচ্ছে 5%। ঠিক আছে, সহজ অঙ্ক ছিল। এই টাইপের কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবে। হ্যাঁ, 5-এর দাগে 2-এর, অঙ্ক বলা আছে যে আদিত্য কৃষ্ট ও সাগন টরু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে চুক্তি হলো যে লাভের 50% তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে, বাকি লাভ মূলধন অনুপাতে তারা ভাগ করে নেবে। আদিত্য কৃষ্ট লাভের পরিমাণ যদি সাগন টরুর চেয়ে 800 টাকা কম হয়, 800 টাকা কম, তাহলে আদিত্য কৃষ্ট লাভের পরিমাণ কত? এই অঙ্কটা আমাদের সলভ করা আছে। ঠিক আছে, এই অঙ্কটা সলভ করা আছে পেজ নাম্বার 432 পেজে, যে ম্যাথের কোশ্চেন সেটটা আছে 432 পেজে 5-এর দাগে 2। এখানে 2 বন্ধু বলা আছে, শুধু নাম নেয় নেই। পেজ সেম অঙ্ক, পেজ 432, 5-এর দাগে 2-এর অঙ্কটা, মানে এই পেজের 412 পেজের 5-এর দাগে 2-এর অঙ্কটা আর 432 পেজের 5-এর দাগে 2-এর অঙ্কটা একই অঙ্ক। এখানে শুধু এইখানে নাম মেনশন করে দেওয়া আছে আর এখানে 2 বন্ধু বলা আছে। ঠিক আছে, তো একই অঙ্ক, তোমরা এখান থেকে ওটা দেখে নেবে যদি অসুবিধা হয়। ঠিক আছে, নেক্সট দেখো,
এবার অনেকগুলো পেজ যেহেতু লং কোশ্চেন সলভ হয়ে গেছে, অনেক অঙ্কের মধ্যে সিমিলারিটি একই অঙ্ক থাকছে, রিপিট হচ্ছে, এবং সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যেহেতু বারবার থাকছে সেগুলো। 6 দাগের র্যাকেটটা, 6 দাগের র্যাকেটটা বলেছে এখানে যে সমাধান করা দেওয়া আছে। 6 দাগের র্যাকেটটা 1/x মাইনাস 1/x প্লাস বি, তাই তো 1/x মাইনাস 1/x প্লাস বি ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি দেওয়া আছে। x নট ইকুয়াল টু মাইনাস a মাইনাস বি কোথায় দেওয়া আছে না, a মাইনাস বি, x নট ইকুয়াল টু 0 মাইনাস বি, x নট ইকুয়াল টু 0 মাইনাস বি। এই অঙ্কটাও আমরা আগে একবার সলভ করেছি। এই অঙ্কটার সলিউশন হয়েছে পেজ 422-এ চলে যাবে সরাসরি। 422-এ দেওয়া ছিল 1/x মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 1/x মাইনাস 1/a ইজ ইকুয়াল টু 1/x প্লাস বি, 1/x প্লাস বি মাইনাস 1/a প্লাস বি, এইটা দেওয়া ছিল পেজ 422-এ, পেজ 422, পেজ 422-এ 6 দাগের র্যাকেটটা, এই অঙ্কটা দেওয়া ছিল 6 দাগের র্যাকেটটা। আমাদের এইটা কি করতে হয়েছিল, এইটার জন্য এক্সটাকে আনতে হয়েছিল, এই পার্টটাকে এদিকে আনতে হয়েছিল, 1/এটাকে ওদিকে নিয়ে যেতে হয়েছিল। কিন্তু এখানে যেটা দেওয়া আছে সেই অঙ্কটা পুরোপুরি সাজিয়ে দেওয়া আছে, বোথ সাইড লসাগু করে সিম্পলিফাই করলে হয়ে যাবে। মানে এই অঙ্কটার এই অঙ্কটা সেম অঙ্ক, ঠিক আছে, একটা মান শুধু এদিক ওদিক করলেই সেম হয়ে যাচ্ছে। তো এটাই এখানে দেওয়া আছে 422 পেজে 6 দাগের একের অঙ্ক হিসেবে আমরা সলভ করেছি। তোমাদের যদি এটা প্রবলেম হয় 422 পেজে 6 দাগের একের অঙ্ক, সেম অঙ্ক ওখান থেকে করে নিতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো তাহলে 6 দাগের 2, 6 দাগের 2 কি বলা আছে, তৃপ্তি বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম প্রতি কিগ্রা 20 টাকা কম, চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম, ঠিক আছে। আচ্ছা, ধরি প্রতি কিগ্রা মাছের দাম x টাকা, অতএব প্রতি কিগ্রা ডালের দাম 20 টাকা কম, প্রতি কিগ্রা ডালের দাম x মাইনাস 20 টাকা, অতএব প্রতি কিগ্রা চালের দাম x আরো এটা 40 টাকা কম, x মাইনাস 40 টাকা, ঠিক আছে। এইটা হলো প্রতি কিগ্রা চালের দাম 40 টাকা কম। এবার 240 টাকার মাছ আর 240 টাকার ডাল কিনেছে, যে পরিমাণ পেলো তা 280 টাকার কেনা চালের পরিমাণের সঙ্গে সমান। তাহলে এবার x টাকায় মাছ পাওয়া যায়, 1 কিগ্রা, 1 টাকায় মাছ পাওয়া যায় 1/x কিগ্রা, আর 240 টাকায় মাছ পাওয়া যায় 240/x কিগ্রা, ঠিক আছে, একটা নির্ণয় হলো। আবার x মাইনাস 20 টাকায় ডাল পাওয়া যায় 1 কিগ্রা, x মাইনাস 20 টাকায় ডাল পাওয়া যায় 1 কিগ্রা, 1 টাকায় ডাল পাওয়া যায় 1/x মাইনাস 20 কিগ্রা, আর 240 টাকারই বলেছে, 240 টাকায় ডাল পাওয়া যায় 240/x মাইনাস 20 কিগ্রা। একই রকম ভাবে আবারও x মাইনাস 40 টাকায় চাল পাওয়া যায় 1 কিগ্রা, ঠিক আছে। আচ্ছা, 1 টাকায় চাল পাওয়া যায় 1/x মাইনাস 40 কিগ্রা, আর 280 টাকায়, তাই তো, 280 টাকায় চাল পাওয়া যায় 280/x মাইনাস 40, 280/x মাইনাস 40, এই টার্মটা 280/x মাইনাস 40, ঠিক আছে, 280/x মাইনাস 40। শর্তানুসারে যে পরিমাণে চাল পাচ্ছে, শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, যে পরিমাণে চাল পাচ্ছে মানে 280/x মাইনাস 40টা 240/x প্লাস 240/x মাইনাস 20 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইখানে আমরা কি করছি, 280 এদিকে আছে থাক, x মাইনাস 40 ইজ ইকুয়াল টু এই দুটো থেকে
240 কমন নিচ্ছি, 1/x হয়ে যাচ্ছে প্লাস 1/x মাইনাস 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা তোমাদের বইয়েরই অঙ্ক, সমীকরণ গঠন করে সমাধানে এটা আছে। ঠিক আছে, বা এবার হয়ে যাচ্ছে কমন নেওয়ার পর এটা কেটে দাও, 40 দিয়ে 4 6 24, 7 4 7 28, তাহলে 7/x মাইনাস 40 সমান এখানে 6 আর ভেতরে লসাগু করলে x ইন্টু এক্স মাইনাস 20 লসাগু হয়ে যাচ্ছে x মাইনাস 20 প্লাস এক্স এইটা, বা এখানে হয়ে যাচ্ছে 7/x মাইনাস 40 সমান এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 20x, বা এটা x প্লাস x 2x হবে, 6 এর সঙ্গে গুণ করলে x প্লাস x, এটা x প্লাস x 2x, 2x প্লাস 6 12x মাইনাস 6 দুগুণে 12 120। ঠিক আছে, গুণ করলে এই গুণটা আগে করে নিচ্ছি যে 12x মাইনাস 120 আর x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 7x স্কোয়ার, এই এটা গুণ করলে 7x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 140x। ঠিক আছে, এই গুণটা করে নিলে 12x এর সঙ্গে x 12x স্কোয়ার, 12x এর সঙ্গে 40 মাইনাস 4 12 48 480x, আচ্ছা মাইনাস 120x মাইনাস মাইনাসে প্লাস 4 12 48 4800। ঠিক আছে, মাইনাস এইদিকে নিয়ে চলে আসছি 7x স্কোয়ার প্লাস 140 সমান 0। ঠিক আছে, এইটা আসছে, এটাকেই সিম্পলিফাই করতে হবে, বা 12x স্কোয়ার থেকে 7x স্কোয়ার হয়ে যাচ্ছে 5x স্কোয়ার, আচ্ছা 480 আর 120 মিলে হচ্ছে 600 আর এইটা হয়ে যাচ্ছে 140x ছিল, 600 মাইনাস 600 প্লাস 140 হয়ে যাচ্ছে মাইনাস 600 প্লাস 140, মাইনাস 600 প্লাস 140 হয়ে যাচ্ছে মাইনাস 460x প্লাস 4800 সমান 0। 5 দিয়ে ভাগ করলে x স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে হচ্ছে 92x, তাই তো 5 9 45 2 প্লাস এটা 960 960 হয়ে যাচ্ছে, তাই তো হয়ে যাচ্ছে 5 9 45 3 30 5 6 30 0। ঠিক আছে, এইটা হয়ে যাবে দুটো টার্ম x স্কোয়ার মাইনাস 80, দুটো সংখ্যা যোগ করতে হবে, যোগ করে 92 হবে আর গুণ করে 960, সেই রকম 80 নিচ্ছি, 80x মাইনাস 12x প্লাস 960 ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুটো থেকে x কমন নিলে এটা হয়ে যাচ্ছে x মাইনাস 80 মাইনাস 12 কমন নিলে x মাইনাস 80 সমান 0, বা x মাইনাস 80 x মাইনাস 12 সমান 0। অতএব একবার কি হবে, একবার হয়ে যাচ্ছে x মাইনাস 12 সমান 0, অতএব x সমান 12, এইটা অগ্রাহ্য। কি কারণে অগ্রাহ্য, একটা মাছের দাম প্রতি কিগ্রা 12 টাকা, আবার বলছে ডালের দামটা তার থেকে 20 টাকা কম, তাহলে এর চেয়ে তো 20 কম হওয়া সম্ভব না, তাহলে মাইনাসে চলে যাচ্ছে, মাইনাস দিয়ে হতে পারে না। আরেকবার হতে পারে x মাইনাস 80 সমান 0, তাহলে x সমান হয়ে যাচ্ছে 80, এইটা গ্রাহ্য মান হয়ে যাচ্ছে। কি চেয়েছে এখানে, তাহলে প্রতি কিগ্রা মাছে, তাহলে তৃপ্তি প্রতি কিগ্রা মাছ কত দামে কিনেছিল, অতএব প্রতি কিগ্রা মাছ কিনেছিল 80 টাকায়, 80 টাকায় প্রতি কিগ্রা মাছ কিনেছিল। ঠিক আছে, নেক্সট দেখো 6 এর দাগে 2 হলো, তো 7 এর দাগে চলে যাচ্ছে। 7 এর দাগের 1, 7 এর দাগের 1 বলেছে x is a is equal to 3 plus 2 root 2, a is equal to 3 plus 2 root 2, তাহলে 1/a সমান কত, 1/3 plus 2 root 2, বা 1/a সমান 1 into 3 minus 2 root 2, এখানে হয়ে যাচ্ছে 3 plus 2 root 2 আছে বা ছিল ইন্টু 3 minus 2 root 2 দিয়ে গুণ। ঠিক আছে, বা 1/a সমান তাহলে 3 minus 2 root 2 আর a plus b into a minus b ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই তো, বা 1/a সমান 3 minus 2 root 2, 3 স্কোয়ার 9 আর 2 root 2 স্কোয়ার কত, 2 root 2 মানে দুবার 2 root 2, দুবার 2 root 2 মানে দুটো 2 আছে 4 হলো, আর দুটো root 2 গুণ হয় একটা 2 হচ্ছে, তাহলে তিনটে 2 হয়ে গেল 8। ঠিক আছে, এইটা 8 হয়ে যাচ্ছে, তাহলে 1/a ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 minus 2 root 2 by 1, তাহলে 1/a সমান হয়ে যাচ্ছে 3 minus 2 root 2, তাহলে অতএব a plus 1/a সমান কত হয়ে যাচ্ছে, a এর মান 3 plus 2 root 2
প্লাস 1 এর মান 3 মাইনাস 2√2, এটা কেটে গেল, 3 + 3 6, ঠিক আছে 6 আসছে। এবার a6 a4 a স্কোয়ার 1 a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1 বাই কত আছে, বাই a কিউব। এবার পার্ট করে যদি ডিভাইড করি আমরা, তাহলে a টু দি পাওয়ার 6 বাই a কিউব প্লাস a টু দি পাওয়ার 4 বাই a কিউব প্লাস a স্কোয়ার বাই a কিউব প্লাস 1 বাই a কিউব। এইটা কেটে গিয়ে a কিউব হয়ে যাবে, তাহলে এই দুটোকে আলাদা রাখছি যে a কিউব প্লাস 1 বাই a কিউব, মানে এইটাকে আর এইটাকে এই দুটোকে পাশাপাশি রাখলাম একটা ব্র্যাকেটের মধ্যে। এইটা a টু দি পাওয়ার 4 কে a কিউব দিয়ে কাটলে a হয়ে যাচ্ছে, আর এইটা কেটে গিয়ে নিচে a হয়ে যাচ্ছে, প্লাস এটাকে a প্লাস 1 বাই a, এটাকে আলাদা রাখলাম। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলবো এই ব্র্যাকেট প্রথমটা থেকে, এটা ফর্মুলাটা হয়ে যাচ্ছে a প্লাস b, 1 বাই এটাকে b ভাবলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b হলো প্লাস a প্লাস 1 বাই a, যেমন হচ্ছে সেম এখানে a কেটে যাচ্ছে, a প্লাস 1 বাই এর ভ্যালু 6 এর কিউব মাইনাস 3 ইন্টু 6 প্লাস এর ভ্যালু 6, 6 6 16 216 হয়ে যাচ্ছে, 6 6 36 এর সঙ্গে 216 মাইনাস এইটা হয়ে যাচ্ছে 3 6 18 প্লাস 6 সমান হয়ে যাচ্ছে 216 মাইনাস 12, তাই তো, মাইনাস 18 প্লাস 6, মাইনাস 18 প্লাস 6 মাইনাস 12 হচ্ছে, আচ্ছা 216 মাইনাস 12 কত হয়ে যাচ্ছে 204 চলে আসছে, দেখো 204 অ্যান্সার আসছে, ঠিক আছে। নেক্সট দেখো 7 দাগে 2, এটা প্রমাণ করতে বলেছে, বোঝা গেল 7 দাগের একটা, সাতের দাগে 2 বলা আছে x প্রপোর্শনাল টু y, এই টাইপের অঙ্ক হয়েছে আমাদের আগে, x প্রপোর্শনাল টু y, x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z, তাহলে y ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি k1z আর x ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি k2y, তাহলে এখানে y এর ভ্যালুটা বসালে k2 ইন্টু k1y, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে k1 k2y, এখানে হয়ে লিখবে যে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কি করি, যখন x প্রপোর্শনাল টু y হয় আমরা কি দেখাই যে x বাই ওয়াইটা কনস্ট্যান্ট, x বাই ওয়াইটা কনস্ট্যান্ট। এখানে যে সমানুপাতিটা দেখাতে বলেছে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমানুপাতে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড ওয়াই, আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইটা যে দেয়া আছে, হ্যাঁ, এর মানটা যদি কনস্ট্যান্ট দেখাতে পারি তার মানে এরা সমানুপাতি, যে এইটার মান কনস্ট্যান্ট বলেই এটার সমানুপাতি হচ্ছে, তাহলে এদের মানটা কনস্ট্যান্ট দেখাতে হবে। এদের মানটা আমরা পুট করছি, এক্স এর মান হয়ে যাচ্ছে k1 k2y তার স্কোয়ার প্লাস ওয়াই এর মান k1 k2, আচ্ছা এইটা ওয়াই, এইখানটা ভুল হয়েছে, যে ওয়াই এর মান k1z, ওয়াই এর মান k1z, k1 k2z, এইটা z, আর ওয়াই এর মান k1z তার স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, আচ্ছা এক্স এর মান k1 k2z ইন্টু ওয়াই এর মান k1z প্লাস ওয়াই এর মান k1z ইন্টু জেড প্লাস জেড ইন্টু এক্স এর মান k1 k2z, ঠিক আছে, এইটা এখানটা মুছছে দেখো, তাহলে এইটা সমান কি হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে k1 স্কোয়ার k2 স্কোয়ার জেড স্কোয়ার প্লাস k1 স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে k1 স্কোয়ার, এটা k2, হ্যাঁ, k1 স্কোয়ার k2 জেড স্কোয়ার প্লাস k1 জেড স্কোয়ার প্লাস k1 k2 জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে জেড স্কোয়ার কমন নিলে হয়ে যাচ্ছে k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k1 স্কোয়ার প্লাস 1, এইটা হয়ে যাচ্ছে, এখানেও যদি জেড স্কোয়ার কমন নেওয়া হয় k1 স্কোয়ার k2 প্লাস k1 প্লাস k1 k2, ঠিক আছে, এইটা আসছে, জেড স্কোয়ার কেটে দেওয়া হলো, তাহলে পুরো টার্মটা যে আসছে কনস্ট্যান্ট টার্মের উপর ভিত্তি করে k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস k1 স্কোয়ার
প্লাস 1 বাই k1 স্কোয়ার k2 প্লাস k1 প্লাস k1 k2, ঠিক আছে। তাহলে এটা ধ্রুবক হয়ে গেল, হ্যাঁ। অতএব এইটা সমান ধ্রুবক, এটা ধ্রুবক তো পুরোটা, যেহেতু k1 k2 ধ্রুবক, তার মানে k1 k2 দিয়ে যে ক্যালকুলেশনটা সেই মানটা পুরোটা ধ্রুবক। তাহলে যেহেতু এটা ধ্রুবক, অতএব x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল টু xy প্লাস yz প্লাস zx প্রমাণিত। মানে এইটা বা এইটা এর মানটা যেহেতু ধ্রুবক হয়েছে, তার মানে এটা সমানুপাতিক, ঠিক আছে। 7 দাগে 2 হয়ে গেল। নেক্সট দেখো 8 দাগে। দাগে একটা ABCD ক্রমিক সমানুপাতি। তাহলে একটা প্রমাণ করতে দিয়েছে, ABCD ক্রমিক সমানুপাতি। অতএব তাহলে কি হয়ে যাবে, A বাই B ইজ ইকুয়াল টু B বাই C ইজ ইকুয়াল টু C বাই D ইজ ইকুয়াল টু K ধরছি, ঠিক আছে। K ধরছি, K অশূন্য ধ্রুবক, K অশূন্য ধ্রুবক। অতএব C ইজ ইকুয়াল টু DK হয়ে যাচ্ছে, B ইজ ইকুয়াল টু হয়ে যাবে CK। তাহলে B ইজ ইকুয়াল টু CK এর ভ্যালু হচ্ছে DK ইন্টু K। তাহলে B ইজ ইকুয়াল টু DK স্কোয়ার, ঠিক আছে। B ইজ ইকুয়াল টু হয়ে গেল DK স্কোয়ার। এবার দেখো এখানে, আচ্ছা, A ইজ ইকুয়াল টু কত, BK। তাহলে A ইজ ইকুয়াল টু B এর ভ্যালু DK স্কোয়ার ইন্টু K। তাহলে A ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে DK কিউব, ঠিক আছে। এবার বাম পক্ষ সমান, বাম পক্ষ হয়ে যাচ্ছে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ইন্টু C স্কোয়ার মাইনাস D স্কোয়ার। বাম পক্ষ দেওয়া আছে A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ইন্টু C স্কোয়ার মাইনাস D স্কোয়ার। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে DK কিউব, তাই তো, DK কিউব তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে DK স্কোয়ার তার স্কোয়ার। C এর ভ্যালু হয়ে যাচ্ছে DK স্কোয়ার মাইনাস D স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট ছিল। এইটা হয়ে যাচ্ছে D স্কোয়ার K টু দি পাওয়ার 6 মাইনাস D স্কোয়ার K টু দি পাওয়ার 4। এইটা হয়ে যাচ্ছে D স্কোয়ার K স্কোয়ার মাইনাস D স্কোয়ার। এখানে D স্কোয়ার K টু দি পাওয়ার 4 কমন নিলে এটা K স্কোয়ার মাইনাস 1 ইন্টু এটা D স্কোয়ার কমন K স্কোয়ার মাইনাস 1। তাহলে K স্কোয়ার মাইনাস 1 দুবার আছে, আর এইটা হয়ে যাচ্ছে D স্কোয়ার আর D স্কোয়ার গুণ করে D টু দি পাওয়ার 4 K টু দি পাওয়ার 4, আর এটা হয়ে যাচ্ছে K স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা এলো। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষ কি বলছে, ডান পক্ষ ইজ ইকুয়াল টু দেওয়া আছে B স্কোয়ার মাইনাস C স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে B স্কোয়ার মাইনাস C স্কোয়ার তার হোল স্কোয়ার। B এর ভ্যালু কত, B এর ভ্যালু হচ্ছে DK স্কোয়ার, তাই তো। B এর ভ্যালু DK স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস C এর ভ্যালু DK তার স্কোয়ার, B এর ভ্যালু DK স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে D স্কোয়ার K টু দি পাওয়ার 4 মাইনাস এটা D স্কোয়ার K স্কোয়ার, ঠিক আছে। এই দুটো থেকে তার হোল স্কোয়ার ছিল, তার হোল স্কোয়ার। তাহলে D স্কোয়ার K স্কোয়ার দুটোতেই আছে, D স্কোয়ার K স্কোয়ার কমন নিচ্ছে, তার হোল স্কোয়ার আছে, D স্কোয়ার K স্কোয়ার তার হোল বাইরে এলে তার হোল স্কোয়ার আকারে কমন আসবে। তার মানে হয়ে যাচ্ছে D4 K টু দি পাওয়ার 4, আর এটা থেকে কমন নিলে K স্কোয়ার পড়ে থাকছে K স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। দেখো বাম পক্ষ থেকে পাওয়া ভ্যালু ডান পক্ষ থেকে পাওয়া ভ্যালু সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। এটা দেখো সহজে চলে এলো। আচ্ছা, নেক্সট দেখো 8 দাগে 2 এর অঙ্ক, লাস্ট অঙ্ক এটা আজকের ক্লাসের। তো এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবে খুব, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে পরীক্ষায়। বলেছে A প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ হলে দেখাও যে সি ইজ ইকুয়াল টু এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, এটা দেখাতে বলেছে, ঠিক আছে। দেওয়া আছে এ প্লাস বি বাই বি প্লাস সি, এ প্লাস বি বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ, সি প্লাস ডি বাই ডি প্লাস এ, ঠিক আছে। এটা অনেকভাবে করা যায়, তার মধ্যে
এটাকে কি করছি, এই সি প্লাস ডিটাকে এ প্লাস বি আছে, সি প্লাস ডিটাকে বাঁ দিকে নামিয়ে নিচ্ছি, আর এই বি প্লাস সিটাকে ওপরে তুলে দিচ্ছি, বি প্লাস সিটাকে তুলে দিলাম। এবার যোগ ভাগ প্রক্রিয়া করছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ, আর এদিকে হয়ে যাবে বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ। মানে যোগ ভাগ প্রক্রিয়া লব প্লাস হর বাই লব মাইনাস হর উভয় দিকে মান থাকবে। এখানে লিখে দাও যোগ ভাগ প্রক্রিয়া করে পাই প্রক্রিয়া। দুটো মানকে একই দিকে নিয়ে যাচ্ছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস, এইটাকে সাজালে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আকারেই পাচ্ছি। এটা হয়ে যাচ্ছে বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ সমান 0। তাহলে দুটো থেকে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন নিচ্ছি। এদিকে পড়ে থাকছে 1 বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস 1 বাই বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে একবার এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0 হয়ে গেল একবার। ঠিক আছে, এইটা সমান একবার 0, দুটো ব্র্যাকেটের গুণফল আকারে আছে, এইটা সমান 0 একবার আর এইটা সমান 0 একবার। তাহলে এইটা সমান 0 করলে হয়ে যাচ্ছে 1 বাই এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি মাইনাস 1 বাই বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ সমান 0। এ লসাগু করে ফেলো, লসাগু করলে হয়ে যাচ্ছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইন্টু বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ সমান 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ। আচ্ছা, এই পদটা এখানে মাইনাস আছে, তাহলে এই পদটা এখানে মাইনাস আছে, এটা পুরোটাকে ভাগ করলে এটা দিয়ে, পুরোটাকে এটা দিয়ে ভাগ করলে এই পদটা পড়ে থাকে, এই পদটা তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে যেহেতু মাইনাস আছে। তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস মাসে প্লাস সি মাইনাস মাসে প্লাস ডি। আচ্ছা, মাইনাস ডি প্লাস ডি কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, এটা কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, আর ওপরে হয়ে যাচ্ছে 2c মাইনাস 2a সমান 0, বা এখানে 2c ইজ ইকুয়াল টু 2a, 2 কেটে গেলে হয়ে যাচ্ছে c ইজ ইকুয়াল টু a। ঠিক আছে, এটা থেকে আসছে এটা 0, এটা থেকে c ইজ ইকুয়াল টু a। এটাই দেখাতে বলেছে, দেখাও c ইজ ইকুয়াল টু a অথবা, অতএব c ইজ ইকুয়াল টু a অথবা a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0 প্রমাণিত। দেখো হলো এটা। তাহলে দেখো এখানে আজকের ক্লাসে 412 পেজের 5, 6, 7, 8 কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তো আজকের ক্লাস এখানে স্টপ করছি আমরা, ফিরবো পরের ক্লাসে আমরা এই পেজেরই 13 দাগ থেকে 12 দাগের সলিউশন নিয়ে আসবো, 12 দাগ থেকে। ঠিক আছে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।